নমস্কার, আমি ডক্টর অশোক দাস। একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর, কলকাতা থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাগ এবং তার হোমিওপ্যাথিক প্রতিকার। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনকে শেয়ার করুন। এরপরের মেডিসিন হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ, সেটি হচ্ছে ইগনেশিয়া। ইগনেশিয়া সাধারণত কাদের জন্য ব্যবহার করা হয়? যে সকল ব্যক্তিদের যাদের শারীরিক ভাবে নয়, ঠিক মানসিক ভাবে কোনো আঘাত পড়েছে। সাপোজ কোনো জায়গায় আপনি বা সেই পেশেন্ট যদি প্রেম করে থাকে এবং সেই প্রেমে ব্রেকআপ হয়েছে বা প্রেমে বাধা পেয়েছে, আবার দেখা যাচ্ছে যে তার একটা আর্থিক একটা বড় একটা সম্পত্তি ছিল, সেই সম্পত্তি কোনোভাবে নষ্ট হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে সে দীর্ঘদিন ধরে কোনো একটা আশা নিয়ে সঞ্চারিত ছিলেন, হঠাৎ করে সেইটা কোনো না কোনো কারণবশত সেই আশাটা নষ্ট হয়ে গেছে। সেখানে কিন্তু এই ইগনেশিয়া ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, বর্তমান জেনারেশনে যে সকল যুবক বা যুবতী যাদের প্রেমে ধাক্কা খাওয়া বা প্রেমে আঘাত লাগাটার যে সমস্যা, এটি কিন্তু অনেকটা স্বাভাবিক এবং অনেকটা কিন্তু এটা চাহিদা সম্পন্ন বলা যেতে পারে। যে এই যে সমস্যার এর যে সমাধান, সেখানে কিন্তু ইগনেশিয়া কিন্তু করতে পারে। তো আমি বলবো, যাদের প্রেমে ধাক্কা খাচ্ছেন বা যাদের মনের মধ্যে বারবার আঘাত খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ইগনেশিয়া ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এই ওষুধটি 30 পাওয়ারের ওষুধ, 2 ফোঁটা করে ওষুধ সকাল এবং সন্ধ্যায় 1 চামচ জলের সাথে সেবন করুন, কমসে কম 10 থেকে 15 দিন। তারপরে পরিস্থিতি সাপেক্ষে আবার 10 দিন গ্যাপ রেখে দিয়ে আবার এটা ব্যবহার করতে পারেন। বায়োকেমিক ওষুধ, যে ওষুধটি সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ, বিশেষ করে রাগের ক্ষেত্রে। সমস্ত ধরনের রাগ, যেমন আমি হোমিওপ্যাথিক ওষুধ বললাম, এই হোমিওপ্যাথিক ওষুধগুলো এগুলো সিমটম সাপেক্ষে সিঙ্গেল একক মেডিসিন ব্যবহার করতে হয় এবং এই সিমটম একক মেডিসিনের ব্যবহারের সাথে যে ওষুধটি আপনার জন্য খুবই হেল্পফুল, যে ওষুধটি আপনার জন্য খুবই কার্যকারী ওষুধ, সেটি হচ্ছে বায়োকেমিক ওষুধ। এই বায়োকেমিক ওষুধ একটা হচ্ছে নেট্রামিওর, এটা 6x পাওয়ারের ট্যাবলেট নেবেন। আরেকটি হচ্ছে ক্যালিফস, 6x পাওয়ারের ট্যাবলেট নেবেন। এই নেট্রামিওর এবং ক্যালিফস 6x ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক যারা আছেন তারা পাঁচটা ওষুধ, মোট 10টা ট্যাবলেট সকালে এবং 10টা ট্যাবলেট সন্ধ্যায় বা রাত্রে চিবিয়ে একটু কুসুম গরম জল সেবন করবেন, নইলে ডাইরেক্ট চুষে আপনি খেয়ে নিতে পারেন। এই ওষুধটি কন্টিনিউয়াস 2 থেকে 3 মাস কিন্তু সেবন করতে হবে। যে সিমটম গুলোর উপরে বেস করে আমি যেমন বললাম, ঠিক বায়োকেমিক ওষুধ খেতে গেলে সেই ধরনের সিমটম কোনো প্রয়োজন নেই। নেট্রামিওর এবং ক্যালিফস, এই 2 ওষুধ কম্বিনেশন করে যদি আপনি নিয়মিত আপনি 5টা মোট 10টা ট্যাবলেট যদি ব্যবহার করেন, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার ব্রেইন অনেকটা স্থিতিশীল হয়ে গেছে এবং আপনি অনেক 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 বেশি কিন্তু সুস্থতা বোধ করবেন। আরো একটা ওষুধ, যে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, সেই ওষুধটির নাম হচ্ছে প্যাসিফ্লোরা ইন্ডিকা। প্যাসিফ্লোরা ইন্ডিকা, যাদের রাগের মাত্রা তীব্রতা হয়, শুধুমাত্র ঘুম হয় না সেই কারণে, যাদের ঘুম হয়ই না সেই কারণে যদি তাদের রাগের যদি ইতিহাস আমরা পাই, সেখানে নাক্সভূমিকা ওষুধের সাথে যদি আমরা এই প্যাসিফ্লোরা মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার অথবা 15 ফোঁটা করে দিনে 2 বার যদি প্রাপ্ত বয়স্করা যদি আস্তে আস্তে খেতে থাকে, তাহলে কিন্তু তার এই রাগের মাত্রা কমে যাবে। আমি যে ওষুধগুলো, যে ডোজগুলো বললাম, এটি যদি 18 বছরের নিচে হয়, অবশ্যই তার অর্ধেক ডোজ কিন্তু সেবন করাতে হবে। এবং শিশু বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের 5 বছরের নিচে আছে, তাদের বলবো যে অবশ্যই আপনারা কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করুন, পরামর্শ করুন, তারপরে ওষুধটি সেবন। এবার আসি একটু লাইফস্টাইল নিয়ে আপনাদের একটু বলি। যাদের ঘন ঘন রাগে রূপান্তরিত হচ্ছে, তাদের বলবো যে মিনিমাম আপনারা 15 মিনিটের জন্য এক্সারসাইজ বা যে কোনো একটা ব্যায়াম করুন। পারলে কোনো মেডিটেশন অথবা ধ্যান করুন, অথবা আপনার যদি রাগের মাত্রা বারবার হয়, আপনি যদি মোবাইল ইউজ করেন, তাহলে আপনি একটা স্লো সাউন্ড, যে সাউন্ডটা খুবই শুনতে ভালো লাগে, এরকম সুন্দর মধুর একটা সাউন্ড আপনি পাশে লাগিয়ে রাখুন, বা আপনার পাশে, বা আপনি যদি মনে করেন যে কানের মধ্যে দিয়ে শুনবেন, তাহলে ওরকম একটা সাউন্ড কিন্তু আপনি একটা সেট আপ করুন। আপনার মোবাইলে তীব্র
ভাবে যদি কোনো শব্দ হয় সেই শব্দর তীব্রতা একটু নামিয়ে ফেলুন। আপনার মোবাইলের রিংটোন যেটা মনে হয়, যদি মনে হয় এটা অপছন্দের, সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন। যখনই রাগ হবে কমসে কম চেষ্টা করুন 10 থেকে 15 সেকেন্ড নিজেকে কন্ট্রোল রাখার, নিজেকে স্থির রাখার। তাহলে দেখবেন আস্তে 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 রাগের মাত্রা কমতে শুরু করবে এবং আপনি কিন্তু অনেক অনেক বেশি স্বাভাবিক জায়গায় ফিরে আসবেন। তো আমার এই ভিডিওর মধ্যে আশা করি রাগ নিয়ে তার বিস্তারিত জানালাম। ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনি একটা লাইক করবেন এবং ওর সাথে সাথে আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে প্রিয়জন বা প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিন। তাহলে তারাও কিন্তু অনেক 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 উপকার করব। তো এই ধরনের ভিডিও নিয়মিত কিন্তু আমি আপলোড করব। আশা করি এই ভিডিওর মধ্যে রাগ এবং তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করলাম, বা ছোট্ট সেটা সংক্ষেপে আলোচনা করলাম। এর বিস্তারিত জানতে বা এর আরো বেশি ডিটেলস যদি মনে করেন আপনাদের ভীষণ জানার প্রয়োজন আছে বা আপনি চিকিৎসা নিতে চাইছেন, সেক্ষেত্রে বলবো নিচে দেওয়া নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন। আমি যখনই কোনো ভিডিও দেব বা ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং চিকিৎসা সংক্রান্ত রিলেটেড বা চিকিৎসা রিলেটেড ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।